বাংলাদেশ জাতীয়তাবাদী রেল আমরা 17 বছর শেখ হাসিনার চোখে চোখে তাকিয়ে গুম খুনকে উপেক্ষা করে আমরা আমাদের রাজনৈতিক দলের একজন কর্মীকে আওয়ামী লীগের কাছে যায় নাই। অপরূপ টিভি অনলাইন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। নগরীর পাহাড়তলের ওয়ার্কশপ গেটে রেল শ্রমিক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এছাড়াও রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.আর. মঞ্জু, মনুরইল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ জিয়াউর রহমান, মনোয়ারা বেগম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে কয়েকশো অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। প্রাঙ্গণে আমাদের রাজনীতি সবকিছু পার্টিগুলো লেখাপড়া দেখা সবই অঞ্চলের সাথে সম্পৃক্ত। এখানে আমরা সবচেয়ে বেশি অনুভব করি রেল অঙ্গনে আমাদের শ্রমিক দলটাকে প্রতিষ্ঠিত করতে পারলে আমাদের নিজেদের কাছে আত্মতৃপ্ত হই, নিজেদের কাছে ভালো লাগে। আমাদের অনেক দুর্বলতা আছে, আমাদের অনেক নেতৃত্বের ঘাটতি আছে, আমাদের সাংগঠনিক পরিকল্পনার ঘাটতি থাকতে পারে। এগুলোকে প্রতিদিন আমাদেরকে অতিক্রম করতে হবে। একটা শক্তিশালী সংগঠন যে কোনো বিপদ আপদ, বক্কর হতাশার কথা বলেছে, মাস্ক রাখার কথা বলেছে, ভয়ের কথা বলেছে, এগুলি মিথ্যা কথা। অনেক গুম হয়েছে, অনেক হত্যা হয়েছে, এগুলো আমাদের জন্য আল্লাহর রহমতে কিছু না, ভয় পাওয়ার কিছু নেই। আমরা আদর্শিক চেতনা যদি আমাদের অন্তরে থাকে, যে কোনো ভয়কে আমরা জয় করতে পারি। সামনে যে আমাদের কঠিন পরীক্ষা, আমরা 17 বছর যেই সংগ্রাম করেছি একটা ভোটের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানটাকে সামনে রেখে 2008 সাল থেকে আমাদের নেত্রী বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাহাড়তলী অঞ্চলের শাখা সমূহ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয়জন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে যিনি বেড়ে উঠেছেন, যার পথ পরিচয় বলতেই হয় না, জনাব মোশাররফ হোসেন দীপ্তি, মনির ইসলাম মনির সহ রেলওয়ে শ্রমিক দলের নেতৃবৃন্দ, অন্যান্য ট্রেনের নেতৃবৃন্দ এবং এখানে কর্মসূচি নিয়েছি যে এবারে কোনো ধরনের র্যালি করবো না, ব্যান্ড পার্টি করবো না, অন্য কার্যক্রম করবো না। আমরা শুধুমাত্র আমাদের এখানে যিনি এই দলের প্রতিষ্ঠা করে বিগত হয়েছেন, তার দায়িত্ব যিনি হাল ধরেছেন, দেশের নেত্রী যিনি পরিণত হয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে যিনি গণতন্ত্রের জননী হিসাবে আখ্যায়িত হয়েছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা তার রোগ মুক্তির জন্য এবং তিনি যেন সুস্থ হয়ে আবার জনগণের কাতারে আল্লাহ পাক ফিরিয়ে দেন, সেজন্য আমরা সারা দেশের সব জায়গায় দোয়া অনুষ্ঠান করব এবং তার রোগ মুক্তির জন্য আমরা যতটুকু সম্ভব সবকা চিন্তা করে আমরা দুস্থদের মধ্যে এবং ক্ষুধার্তদের মধ্যে খাবার বিনিময় করব। জাতীয় শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এম.আর. মঞ্জু ভাই উপস্থিত, চট্টগ্রাম মহানগর উপলক্ষে আজকে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকে এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি। আপনারা জানেন আজকে আমাদের রেল শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা ধান সুযোগ ইলেকশন করবে এবং অন্যান্য বাংলা ইলেকশন করবে। আপনাদেরকে যদি আলাদা ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ গুলি করে চলে যায়, এই ইলেকশন কেমন হবে দেশে? জেলা শাখার সম্পাদক জনাব আবু কাউসার ভাইকে, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.আর. মঞ্জু ভাই এবং জননেতা জনাব মোশাররফ হোসেন দীপ্তি ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী এই ষড়যন্ত্র আমরা ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দৃষ্টি আকর্ষণ করব 1 মিনিটের ভিতর বাংলাদেশ
রেল বিআরএম শিশির জনাব আসাদুজ্জামান শিশির ভাইকে আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল পাহাড়তলী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হলো দোয়া এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ। এখানে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল বিদ্যুৎ শাখা আজকে শুধু আমাদের একটি কথা, আল্লাহ দয়া করে আমলগুলো আপনি দয়া করে কবুল করে নিয়ে আমাদের সামনে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শহীদ রানা বেগম জিয়াকে আপনি সুস্থ সাহসের দরকার ওগুলো সব আপনি সকল নেতা কর্মী যারা যেখানে আছে প্রত্যেক সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তাদেরকে যুবদল ইয়াল্লাহ আমিন আমিন আল্লাহ শাহাদাত ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপরূপ টিভি অনলাইন।